আর অন্যদিকে গলফ গ্রিনের ঘটনা, যেখানে মহিলা খুনের ঘটনা খাস কলকাতার বুকে, তাতে একজনকে গ্রেপ্তার করা গেছে। গতকালই আপনাদের জানিয়েছিলাম ঘর থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়। রাজেন্দ্র প্রসাদ কলোনিতেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়, আর নিহতের দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। ধৃত নিহতের আত্মীয় মোহাম্মদ সাবির। কিভাবে এই ঘটনা ঘটলো আরো ডিটেল সুদীপ্ত জানাতে পারবে। সুদীপ্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ সাবির, তিনি যার মৃত্যু হয়েছে তার আত্মীয়, তাহলে ঠিক কি ঘটেছিল? পারিবারিক কোনো বিবাদ? দেখো, তোমায় যেটা জানাবো যে এই গতকালের যে ঘটনা, গলফ গ্রিনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গলাকাটা দেহ এক মহিলার, যার নাম নাফিসা খাতুন। এবং এই ঘটনায় সে কেন্দ্র করে 12 ঘন্টা যেতে না যেতেই গলফ গ্রিন থানার পুলিশ তদন্তে একজনকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ সাব্বির আলী। একটু সংশোধন করবো, নাম সাবির নয়, সাব্বির আলী। এবং এই যেটা জানা যাচ্ছে যে এই সাব্বির আলী কিন্তু নাফিসা খাতুনের আত্মীয় হয়, এবং যেটা সম্পর্কে পিসি হচ্ছেন, এই সাব্বির আলীর পিসি হচ্ছেন এই নাফিসা খাতুন। এটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ নয়, একেবারে আর্থিক কিছু লেনদেন নিয়েই একটি বাদানুবাদ তৈরি হয়, এবং তারপরেই হঠাৎ করে চড়াও হয় এই সাব্বির নাফিসার উপর, এবং তারপরেই এই ধরনের ঘটনা ঘটান। এবং ইতিমধ্যেই 12 ঘন্টা যেতে না যেতে গলফ গ্রিন থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে খবর। সোনিয়া। বেশ।